প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তিনি যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেন তবে ইসরায়েল তার আদেশ মেনে চলবে এবং হামলা বন্ধ করবে। 2 এপ্রিল টাইম সাময়িকীতে ট্রাম্প বলেন, আমি যা বলবো ইসরায়েল তাই করবে। তারা খুব ভালো সতীর্থ হিসেবে কাজ করছে। আমি যখন থামব তারাও তখন থামবে। কোনো উস্কানি না থাকলে তারা হামলা বন্ধ করবে, উস্কানি থাকলে তাদের কোনো উপায় থাকবে না। তবে মূল কথা হলো, আমি থামলেই তারা থামবে। চলতি মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। 3 এপ্রিল শুক্রবার দেশের অন্তত 27 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 39.7 ডিগ্রি সেলসিয়াস। 2 এপ্রিলও এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এরপর আছে রাজশাহী। দেশের উত্তরের এই নগরীর তাপমাত্রা ছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস। 4 এপ্রিল শনিবারও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। 3 এপ্রিল ভোরে এবং সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তাদের মৃত্যু হয়। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 4 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে সেখানে আরও 9 শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন মোট 67 শিশু আছে। চট্টগ্রামেও হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রাম নগরের 3 হাসপাতালে 2 এপ্রিল পর্যন্ত 80 জন হাম ও হামের লক্ষণ থাকা রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে 40-45% রোগী চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। কিন্তু এ জেলার 10টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে 4টিতে এখনও হামের আলাদা কর্নার চালু হয়নি। এই 4 উপজেলা হল কর্ণফুলী, সন্দ্বীপ, হাটহাজারী ও রাউজান। অথচ এসব উপজেলায় হামের উপসর্গ থাকা রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। অন্য 6 উপজেলায় 2 থেকে 5 শয্যার আইসোলেশন কর্নার রয়েছে। এসব স্বাস্থ্য কমপ্লেক্স 30 থেকে 50 শয্যার। সিঙ্গাপুর থেকে 27,000 টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 3 এপ্রিল বেলা 2টার দিকে MT ইউয়ান জিং হে নামের জাহাজটি এসে পৌঁছায়। এই তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর PTE লিমিটেড। জ্বালানি তেল আমদানি ও সরবরাহের কাজ করে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। সংস্থাটির তথ্য মতে এপ্রিলে ডিজেলের চাহিদা প্রায় 4 লাখ টন। এ মাসে আরও 3.25 লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে। এরই মধ্যে 1,65,000 থেকে 68,000 টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে। এর বাইরে প্রায় 1.5 লাখ টনের মতো ডিজেল মজুদ রয়েছে। জাহাজ আসার বিষয়টি নিশ্চিত করেছেন BPCর চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান। তিনি বলেন, আমদানি সূচি অনুযায়ী জাহাজ আসছে, ফলে এ মাসে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা নেই। এদিকে রাজধানীর আসাদ গেটে তালুকদার ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। 3 এপ্রিল ছুটির দিনে অনেকেই ভোরে তেল নিতে হাজির হন। এর মধ্যে সকাল 6টা থেকে অপেক্ষা করা চালক শহীদুল ইসলাম জানান, 6 ঘণ্টা ধরে অপেক্ষা করেও তেল পায়নি। ছুটির দিনের অর্ধেক সময় তেলের লাইনে অপেক্ষা করতেই শেষ, তেল নিতে এসে ফেঁসে গেছি মনে হচ্ছে। দুপুর 12টার দিকে এই পাম্পের লাইনে 230টি প্রাইভেট কার এবং 138টির মতো মোটরসাইকেল দেখা গেছে। অনেক চালক গাড়ির মধ্যেই ঘুমিয়ে গেছেন, আর অন্য চালকেরা রাস্তার পাশের ফুটপাতে গাছের ছায়ায় বসে আছেন। তালুকদার ফিলিং স্টেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ এরশাদ খান জাবেদ বলেন, 2 এপ্রিল বৃহস্পতিবার রাত 11টার দিকে তেল শেষ হয়ে গেছে। সকাল 8টার দিকে তেল আনতে গাড়ি ডিপোয় গেছে। তেল এলে বিক্রি শুরু হবে। শুধু তালুকদার ফিলিং স্টেশনে নয়, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পাম্পে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। বেলা 1টার দিকে এই পাম্পের লাইনে ব্যক্তিগত গাড়ি 421টি এবং 333টি মোটরসাইকেল দেখা গেছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।